বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের যদি 18 বছরের নিচে মেম্বার থাকে অন্নপূর্ণা ভান্ডারে, সেটা কিভাবে অ্যাড করবেন আর সেখানে কি কি ডিটেলস লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবটুকু পুরোটুকু দেখাবো। তো চলুন, এর জন্য আমরা চলে যাচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের পোর্টালে আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাইল্ডের, মানে শুধু আজকের ভিডিওটা চাইল্ডের। আর যদি পুরো ভিডিওটা লাগে আপনাদেরকে নিচে দেখুন সাজেশন ভিডিওতে পেয়ে যাবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ভিজিট করলে পিন করা রয়েছে, সেই ভিডিওটা আপনারা চেক করে নিতে পারেন। তো চলুন আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আর দেখিয়ে দিচ্ছি চাইল্ড বছরের নিচে যদি কেউ থাকে তাহলে তাদের কি কি লাগবে, কি কি ফিল আপ করতে লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো সবার উপরেই নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, যেটা আধার কার্ড অথবা অফিসিয়াল আইডি থাকলেও হবে, যেটা নাম রয়েছে সেরকম সেম টু সেম স্পেলিং দিয়ে দিতে হবে। তার নিচে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সাথে যার এখন অ্যাড করবেন মেম্বারটার কী সম্পর্ক রয়েছে সেটা এখানে দিতে হবে। মানে হেড অফ ফ্যামিলি যদি মেম্বারের বাবা হয়ে থাকে তাহলে এখানে সন দিতে হবে, যদি মেয়ে হয়ে থাকে মানে হেড অফ ফ্যামিলির মেয়ে হয়ে থাকে ইনি তাহলে এখানে ডটার দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, তারপরে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, ক্যাটাগরি যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, রিলিজিয়ান যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার যদি থাকে, আধার নাম্বারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে দিতে হবে, না হলে নেই, কোনো অসুবিধা নেই। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে আধার কার্ড ডিটেলস, আধার নাম্বার প্লাস আধার কার্ডের যে ফটোটা রয়েছে সেটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। আবার বলে দিচ্ছি ফাইলটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, তার যাতে বেশিও না হয় বা 50 কেবির কমও যাতে না হয়। তারপরের পেজে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর ইন্স্যুরেন্স টাইপে গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট স্কিমে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে ইউআরএন নাম্বার, যেটা স্বাস্থ্যসাথী নাম্বার রয়েছে সেটা দিয়ে দিতে হবে। এরপরে নেক্সট ক্লিক করতে হবে। আর হ্যাঁ, নেক্সট ক্লিক করার আগে অবশ্যই আপনারা সেভ ড্রাফট যে অপশনটা রয়েছে সেটাতে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে কোনো বাই এনি চান্স যদি কোনো অসুবিধার কারণে পেজটা রিলোড হয়ে যায় বা পেজটা টাইম আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে যতদূর পর্যন্ত সেভ করে রাখবেন ততদূর পর্যন্ত আবার চলে আসবে, নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলে চলে আসবে যতদূর পর্যন্ত সেভ করে রেখেছিলেন। এবারে নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন ইনকাম, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন ফিল্ডস আর নট অ্যাপ্লিকেবল ফর চাইল্ড, এরকম দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই দুটো অবশ্যই নট অ্যাপ্লিকেবল রাখতে হবে, কারণ এরা চাইল্ডদের কোনো ভোটার কার্ড হয় না। তো নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, তো এদের ডিবিটিতে কোনো থাকার কোনো কারণ নেই, কোনো কথা নেই যে ডিবিটি থাকবে গভর্নমেন্ট স্কিম, তাহলে নো করে এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পর এখানে কোন ক্লাসে পড়ে, গ্রেড মানে কোন ক্লাসে পড়ে বাচ্চাটা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর স্কুলের যেটা নেম রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে টাইপ মানে গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল বা মাদ্রাসা যেটাতে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার চিলড্রেনটা ভ্যাকসিন নিয়েছে কি নেয়নি এটা এখান থেকে দিয়ে দিতে হবে, নিলে ইয়েস, না নিলে নট ভ্যাকসিনেটেড, বাস এইটুকুই কাজ।